হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলে অনেক বেশি ভালো আছো। অ্যান্ড আজকের ভিডিওতে চলে আসলাম তোমাদের রিফাত ভাইয়া। অ্যান্ড আজকের ভিডিওতে কি করবো আমরা, SSC 25 তাদের এক্সাম চলছে। নেক্সট সায়েন্সের গ্রুপ থেকে তাদের এক্সাম হচ্ছে ফিজিক্স। তো সেই ফিজিক্স থেকে কিছু এমসিকিউ আমরা কালেক্ট করে নিয়ে আসছি। সেই এমসিকিউগুলো আজকে সলভ করার ট্রাই করব র্যান্ডমলি। সবগুলা অধ্যায় মিলিয়ে প্রত্যেকটা অধ্যায় থেকে র্যান্ডমলি একটা বা দুইটা এমসিকিউ আছে। তো এটা এই জন্য করা যাতে হচ্ছে তোমরা নিজেদের যে এতদিন যেটা পড়ছো সেটা হচ্ছে তোমরা যাতে একটু যাচাই করে নিতে পারো। হ্যাঁ, মানে এমসিকিউটা দেখার সাথে সাথে তোমার মাথায় কি সেই সূত্রটা আসছে কিনা। হ্যাঁ, যে তুমি এটা এটা কই থেকে আসলো, বা এটার দিক কোনভাবে করতে হবে, কোন নামে করতে হবে, দেখার সাথে সাথে তোমার মাথায় সেটা আসতেছে কিনা। কারণ আমরা তো সাধারণত করে অধ্যায় ভিত্তিক, যে এই অধ্যায় পড়তেছি, এই অধ্যায় সূত্র পড়লাম, এই অধ্যায় অঙ্ক করতেছি, দ্যাটস ইজি। কিন্তু আমাদের এক্সামে কি হবে? এক্সামে একদম র্যান্ডমলি সব অধ্যায় থেকে আসবে। হঠাৎ করে একটা এমসিকিউ আমি দেখলাম এবং সেটা হচ্ছে কোন অধ্যায় থেকে আসলো, ওটা কিভাবে করে, সেইটা তুমি যত তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারবা, বুঝতে পারবা, তুমি তত ভালো এমসিকিউ সলভ করতে পারবা। তো এই জন্য তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ আগে পজ করে নিজে করার ট্রাই করা। তারপর তুমি যদি করতে না পারো, তারপর তো আমরা এখন সলভ করব। তো পজ করে আগে নিজে সলভ করার ট্রাই করো। যদি পারো তাহলে কংগ্রাচুলেশনস, আর যদি না পারো দেন লেটস গো, দেখা যাক কিভাবে আমরা এটা সলভ করতে পারি। তো ফার্স্টে হচ্ছে আমাদের যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে, দেখো বলছে একটা দণ্ডকে স্লাইড ক্যালিপাসের সাহায্যে পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পাঠ 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, দণ্ডটির দৈর্ঘ্য কত। এখানে তোমরা দেখো, এখানে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, আমরা জানি এটা কি m = 5 সেন্টিমিটার। এরপর দেওয়া আছে ভার্নিয়ার সমাপতন কি v কত 7, এবং ভার্নিয়ার ধ্রুবক VC, ভার্নিয়ার কনস্ট্যান্ট কত দেওয়া আছে 0.1 মিলিমিটার। এইটুক ইনফরমেশন আমি এখন ব্যবহার করে দণ্ডটির দৈর্ঘ্য বের করতে পারবো কিনা সেটা আমাদেরকে এখন দেখতে হবে। আমরা কি জানি, স্লাইড ক্যালিপাস দিয়ে যদি কোনো কিছু মাপা হয় তাহলে সেটার দৈর্ঘ্যটা বের করার যে ফর্মুলা সেটা আসলে কি, সেটা হচ্ছে L = m + v × VC, যেখানে L হচ্ছে আমাদের সেই লেন্থটা, ফাইনাল একদম এক্স্যাক্টলি ওইটার দৈর্ঘ্য মাপার শেষে যে লাস্ট আমরা দৈর্ঘ্যটা পাবো, আমাদের রেজাল্ট, সেটা হচ্ছে এই L। M হচ্ছে কি মেইন স্কেল, মানে প্রধান স্কেলের যে ভাগ সংখ্যা। আমরা জানি কি স্লাইড ক্যালিপাসে হচ্ছে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বড় স্কেল এবং সেই বড় স্কেলের সাথে একটা ছোট স্কেল লাগানো থাকে। তো ছোট স্কেলটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আর বড় স্কেলটা হচ্ছে কি আমাদের প্রধান স্কেল। আমরা যখন কোনো কিছু মাপতে যাব অবশ্যই হচ্ছে আমরা প্রধান স্কেলের একটা পার্ট আগে পাবো, সেইটার মান হচ্ছে আমাদের M, যেটা আমার অলরেডি কোশ্চেনে দেওয়া আছে। এরপর হচ্ছে কি V, ওই যে আমাদের প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যে নম্বর দাগটা মিলে যাবে, ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ প্রধান স্কেলের কোনো একটা ভাগের সাথে হুবহু মিলে যাবে, সেটাই হচ্ছে কি আমাদের ভার্নিয়ার সমাপতন, এটাও দেওয়া আছে। অ্যান্ড লাস্ট কি VC কি ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা দেওয়া আছে কত 0.1 মিলিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমি এখন M এর স্থানে কত বসাবো? 5 সেন্টিমিটার বসাবো। ওয়েট এ মিনিট, আমাদের এখানে দুইটা রাশি দুইটা ভিন্ন এককে দেওয়া আছে। M এর মান আছে সেন্টিমিটারে, VC এর মান আছে মিলিমিটারে। দুইটা রাশির দুইটা ভিন্ন ভিন্ন একক আমি এক জায়গায় বসাতে পারবো না। হয় আমি সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে যাব, আদারওয়াইজ আমি মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি M কে মিলিমিটারে নিয়ে নিলাম, কত হবে 50 মিলিমিটার। তাহলে 50 মিলিমিটার আমি যদি এখানে বসাই, এখন 50 + 7 × 0.1, তাহলে কত হবে 50 + 0.7 and later 50.7 মিলিমিটার। এখন ভাইয়া 50.7 মিলিমিটার কোথাও নাই অপশনে। আল্লাহ, আমার অঙ্ক ভুল হয়ে গেছে। হায় হায়, এইটার ভিতরে নাই, এইটার ভিতরে নাই, এইটার ভিতরে নাই। ওয়েট এ মিনিট, সেন্টিমিটারে নেওয়া আছে। আমার এই এককটা যদি আমি একটু সেন্টিমিটারে নিয়ে দেখি কত আসে। হ্যাঁ, এটাকে যদি সেন্টিমিটার নিই তাহলে কত 10 দিয়ে ভাগ দিতে হবে। 50 + 7, এটাকে 10 দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে? আমার সেন্টিমিটারে চলে আসবে। কত হবে তাহলে? 5.07 সেন্টিমিটার। এই তো ভাইয়া, মিলে গেছে ঘ নাম্বার। তাহলে এটাই কি আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝতে পারছো? নেক্সট বলছে 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে
সরণ কত হবে? এই তো দিয়ে দিছে ভাই, বলো তাহলে কি হবে? বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তাকার একটা পথ, সেই পথের ব্যাস আমাকে বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে। ব্যাস মানে কি? এইটা, এই ব্যাসের মান কত দিয়েছে? 10 মিটার। কিন্তু আমাদেরকে পরিধি যদি বের করতে হয় ভাইয়া, যদি আমাকে পরিধি বের করতে হয়, তাহলে অবভিয়াসলি আমার প্রয়োজন হচ্ছে ব্যাসার্ধ। আর 10 যদি ব্যাস হয়, ব্যাসার্ধ কত হবে? এইটুক তোমরা সবাই জানো, ব্যাসার্ধ হবে 5 মিটার। তাহলে পরিধি কত হবে? পরিধি, পরিধি কত? পরিধি কত? এখানে পরিধি পারি না তো ভাই, পরিধির সূত্র 2 পাই r, এটা তো আমরা জানি না নাকি? 2 × π × r এর মান 5 মিটার। হ্যাঁ, 5 মিটার। ক্যালকুলেটারে বসিয়ে দাও ভাইয়া, ক্যালকুলেটারে বসিয়ে দাও। কত হয়? 10 পাই। 10 পাইকে যদি ক্যালকুলেটারে বসাই কত আসবে বলো? 31.416 ভাই, এই তো ভুল হয়ে গেছে, কোথাও তো 31.41 নাই। কেন হইলো না তাহলে? কিভাবে হইলো না? দেখো বলছে কি আবার, এই যে আমরা প্রত্যেকে ফুল কোশ্চেনটা সবসময় পড়তে ভুলে যাই, একটু পরে আমরা অ্যান্সার তাড়াতাড়ি করে যদি দেখি অ্যান্সার মিলে গেছে বসিয়ে দিয়ে যাচ্ছি, একদম একদম ভুল, 0-তে 0। হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমাকে সম্পূর্ণ কোশ্চেন পড়তে হবে। এখন তাহলে বোঝো, বলছে 1/4 অতিক্রম করতে, মানে কি বুঝাইছে? মানে কি বুঝাইছে? ধরো এই টোটালটা যদি ঘুরে আসি, তাহলে হচ্ছে টোটাল একবার ঘোরা হইলো। যদি বলে 1/4, মানে 4/1 তার মানে এই যে এইটুকু 1 ভাগ, হ্যাঁ, এখান থেকে এইটুকু 1 ভাগ, এখান থেকে এটুকু 1 ভাগ, এখান থেকে এটুকু 1 ভাগ, তাই না? তাহলে পরিধিকে আমি যদি 4 ভাগ করে দেই, এই পরিধিকে যদি আমি 4 ভাগ করে দেই, তাহলে কি আমি অ্যান্সার পাবো না? এই পরিধিকে আমি যদি 4 ভাগ করে দেই, তাহলে কত আসতো আমার? পরিধি ছিল 10 পাই, এটার সাথে আমি 4 ভাগ করে দিলেই, এই দেখো আমি ক্যালকুলেটারে সেটাই করতেছি, ভাগ 4, ভাগ 4 দিলে কত আসে? 7.854। এইবার তো মিলে গেছে ভাইয়া, দেখো, এই দেখো কত সুন্দর ভাবে মিলে গেল, ইজি না? তারপরে দেখো নেক্সট, দেখো বলতেছে একটা গাড়ির, দেখো তোমরা ম্যাথ করার সময় অলওয়েজ কি করবা? ইমাজিনেশন করবা। ইমাজিনেশন করলে ফিজিক্স ভাইয়া খুবই সহজ। কিভাবে? একটা গাড়ির বেগ কল্পনা করবা ভাই, একটা বাইক নিয়ে ধরো একজন খুবই বেগে আসতেছে, 20 মিটার/সেকেন্ড বেগে, ধরো একজন হচ্ছে বাইক নিয়ে, ওফ সেই, তাহলে এটা তুমি হচ্ছে মাথায় চিন্তা করতেছো, একদম আমি বাইকই একাই দিলাম, ধরো একদম R15 বাইক নিয়ে, ধরো এইখানে এক হাত দিছে, এইখানে এক হাত দিছে, একদম সেই, একদম কত 20 মিটার/সেকেন্ড বেগে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ডে 4 মিটার/সেকেন্ড হয়ে গেল। সে হচ্ছে কি করছে? ব্রেক করছে। বুঝতে পারছো কিনা দেখো, কারণ তার আগে বেগ ছিল কত? এটা কি আদি বেগ? আদি বেগ v = 20 মিটার/সেকেন্ড। হ্যাঁ, 4 সেকেন্ডে সে ব্রেক করছে। কিভাবে বুঝলাম? দেখো একটু পরেই তার হয়ে গেছে কত? শেষ বেগ। শেষ বেগ, লাস্টে বেগ হয়ে গেছে কত? v = 4 মিটার/সেকেন্ড। এইটা দেখে আমি বুঝতে পারছি সে ব্রেক করছে। ব্রেক হইলে কি ত্বরণ হয় না মন্দন হয়? মন্দন হয়। তাহলে ত্বরণের মানটা আমার মাইনাস আসবে, তাহলে আমার অ্যান্সার এটা বা এটা হবে, আমি বুঝতে পারতেছি আগে থাকতে। দেখো এখন কিভাবে বের করব? টাইম বলে দিছে কি t = 4 সেকেন্ড। আমরা কি জানি না ভাইয়া a = v - u/t? এই সূত্র কি আমরা জানি না? না জানলে তাহলে আবার হচ্ছে আমাদেরকে নতুন করে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এই পরীক্ষা দিয়ে তাহলে আর লাভ নাই। v হচ্ছে কত পেয়ে গেছি? শেষ বেগ v হচ্ছে 4, আর আদি বেগ কত পেয়েছি? 20, আর সময় কত পেয়েছি? 4 সেকেন্ড। তাহলে কত হচ্ছে? উপরে থাকছে -16 এন্ড নিচে থাকছে 4, ভাগ করলে কত হয়? এই ভাগ কি পারা যায় ভাই? -4 হবে, এটা কি আর ক্যালকুলেটর ছাড়া হয়? হ্যাঁ, তাহলে এই যে ঘুরতে 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 এইখানে অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার ইজি ভাই, ইজি। বলের মাত্রা কত? এই কোশ্চেন সব পরীক্ষায় আসে, শুধু বল দিয়ে না, মাত্রা বের করার যে কোশ্চেন, এইটা সব জায়গায় আসে। হ্যাঁ, একটা না একটা দিয়েই দেয়, বলের মাত্রা বলো, শক্তির মাত্রা বলো, কাজের মাত্রা বলো, অনেক কিছু দেয়। তাহলে মাত্রা আসলে কিভাবে বের করবো? এমসিকিউতে যদি আসে, তুমি যদি শুধু এককটা বের করতে পারো, একক বের করলেই মাত্রা বের করা ইজি। এককটা বের করা আমাদের জন্য আবার সহজ। যেমন এককের জন্য যদি কেজি পাই, কেজির জন্য কি ম্যাস এম, তারপর যদি লেন্থ পাই এম, মিটার, তাহলে মিটার আসলে কিসের একক? লেন্থ, মানে দৈর্ঘ্যের একক এল হয়। সময় সেকেন্ড
একক যদি সেকেন্ড হয় তাহলে মাত্রার জন্য রাশিটা কি হবে, টি টাইম। এটুক জানলেই হয়ে যায়। বলের মাত্রা, আয় হায়, বল আসলে কি ভাই? বল এফ ইকুয়াল টু এম এ, এই সূত্র যদি না জানি ভাই, এই সূত্র যদি না জানি, এম এ না, এম এর একক কি, এম হচ্ছে কি ভর, ভরের একক কি কেজি, আর এ কি ত্বরণ, ত্বরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে এই দেখো এইখানে বলছি না, এইটুক কি জানো না? তাহলে কেজির জন্য তাহলে কি বসবে, এম বসবে, আর মিটারের জন্য কি বসবে, এল বসবে, আর টি এর জন্য কি বসবে, সরি এস এর জন্য কি বসবে, টি, আর উপরে -2টা যদি সুন্দর করে বসিয়ে দেই তাহলে কি হয়ে গেল না ভাই? দেখো তো কোনোটার সাথে মিলে নাকি, এ দেখো মিলে গেছে খ নম্বরের সাথে, অ্যান্সার কারেক্ট। চলে আসছি স্প্রিং এর অঙ্ক। স্প্রিং কে আমরা চিনি নাকি? স্প্রিং তো আমরা কোনোদিন দেখি নাই। এই যে এরকম থাকে না স্প্রিং, এটার উপরে হচ্ছে এই যে কোনো কিছু চাপ দিলে আবার এটাকে ছাইড়া দেয়, এভাবে জাতা দিয়ে ঘুরি। কত ছোটবেলায় কত গাড়ি টাড়ি ভেঙে স্প্রিং বের করছি না? এই স্প্রিং এর ভিতরে শক্তি সঞ্চিত হয় কিভাবে? যেমন ওইটার তুমি যদি জাতা দিয়ে ধরে রাখো, ওটা বাইরের দিকে একটা বল প্রয়োগ করতেছে না, ছেড়ে দেওয়ার পরে এইভাবে উড়ে যাইতেছে না? অথবা তুমি যদি এটার ভিতরে জাতা দিয়ে ধরো একটা কিছু রাইখা দাও, হ্যাঁ, ওইটারে যদি জাতা দিয়ে রেখে দাও, ছেড়ে দেওয়ার সাথে সাথে ওটা উড়ে যাবে না? এটা তো বুঝতে পারতেছো? তাহলে অবশ্যই যখনই আমি ওইটারে জাতা দিচ্ছি, জাতা দেওয়ার পরে ওইটার ভিতরে একটা শক্তি জমা হচ্ছে, আর সেই শক্তিটা হচ্ছে কি বিভব শক্তি, এবং সেই শক্তির মান কত? এই সূত্র কি আমরা জানি? আমরা তো গতি শক্তির সূত্র জানি। হ্যাঁ, গতি শক্তির সূত্র তো আমরা সবাই জানি, কি হাফ এম ভি স্কয়ার। আর কি শক্তি আছে, আর কি শক্তি আছে? ওই যে ধারকের অধ্যায়, ধারকের অধ্যায়ে ধারকের ভিতরে সঞ্চিত শক্তি, হ্যাঁ সেটাও আছে। সেটা কত? ইকুয়াল টু কত? হাফ সি ভি স্কয়ার। সি ভি স্কয়ার, সি হচ্ছে ধারকত্ব আর ভি হচ্ছে বিভব। এইটা একটা সূত্র। দেখো একরকম না, শক্তির সূত্রগুলো একরকম না? তাহলে স্প্রিং এর শক্তিটাও একরকমই হবে। স্প্রিং এর শক্তিটাও কি হবে? স্প্রিং, দেখো স্প্রিং এর শক্তিটা কি হবে? হাফ কে এক্স স্কোয়ার। দেখতে পাচ্ছ সেম সূত্র না? হাফ এম ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার অ্যান্ড হাফ কে এক্স স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো? তাহলে কে আবার কি? কে আবার কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। প্রত্যেকটা স্প্রিং এর আলাদা আলাদা স্প্রিং ধ্রুবক আছে। তাহলে এই স্প্রিং ধ্রুবকের মান কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। কত? 400 জুল পার মিটার স্কোয়ার। এখন এখানে দেখো বলছে কি, একটা স্প্রিংকে বল প্রয়োগ করে 2 সেন্টিমিটার সংকুচিত করা হলো, তার মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ কত? বলছে কি এই স্প্রিং এর উপর বল প্রয়োগ করা হয়েছে, ধরো এটার উপরে উঠে একজন বসছে, হ্যাঁ, বসার কারণে স্প্রিংটা এরকম চ্যাপ্টা হয়ে গেছে। এটার উপরে এসে ধরো একজন বইসা বল প্রয়োগ করছে, হ্যাঁ, তার খুব ইচ্ছা হয়েছে ওখানে ওঠার, তো বল প্রয়োগ করার হলে এটা আসলে দেখো সংকুচিত হয়ে গেছে, যে আগে ছিল এইটুক, এখন এইটুক পরিমাণ সংকুচিত হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে এক্স, আর এই এক্স এর মান কত বলে দিছে? 2 সেন্টিমিটার। দেখছো 2 সেন্টিমিটার। এখন এটারে আমাকে অবশ্যই এসআই এককে নিয়ে যেতে হবে, কারণ আমার ধ্রুবকের ভিতরে দেখো, ধ্রুবকের ভিতরে মানটা আসলে মিটার স্কোয়ারে থাকে, এসআই এককে থাকে। তাহলে সেন্টিমিটার ধরে করলে এই অঙ্ক কোনোদিন মিলবে না। তাহলে 2 সেন্টিমিটারকে মিটারে কিভাবে নিব, এই জিনিস তো হচ্ছে আমরা কেউ জানি না। হ্যাঁ, 2কে হচ্ছে মিটারে নিতে হলে যে 100 দিয়ে ভাগ দিতে হয়, এই জিনিস কি আমরা জানি? জানি না। তাহলে দেখো কি হবে, 0.02 মিটার। তাহলে মিটারে নিয়ে গেলাম, অ্যান্ড এখানে যদি আমি এখন বসাই দিই হাফ ইন্টু কে এর মান হচ্ছে কত? 400 ইন্টু এক্স এর মান কত? 0.02 হোল স্কোয়ার। ক্যালকুলেটারে বসাও ভাই, ক্যালকুলেটারে বসাও। ক্যালকুলেটারে বসানোর পরে মান যে কত আসবে এটা তো চিন্তার বিষয়। দেখো, দেখতে পারছো? 0.08, 0.08। এই তো কাহিনী। দেখো এখানে ভুল করে এককের জায়গায় সব হচ্ছে কি দিয়ে দিছি, আমি মিটার দিয়ে দিছি। শক্তির একক কি হবে? সব জুল হবে, ঠিক আছে? শক্তির একক কি হবে? জুল হবে। তাহলে এটার মান কত? 0.07 জুল শক্তি এটার ভিতরে জমা হয়েছে তারা এরকম জাতা মারার পরে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কয়েকটা দেখলাম, বাকিগুলা হচ্ছে আরেকদিন দেখবো। অ্যান্ড আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।